আজকের এই দিনটি খুবই আনন্দের, মহারাজ বললেন। তার কারণ এই যে এই দিনটি হচ্ছে উদ্বোধন প্রকাশনার জন্মদিন। আমি এটি খুব সচেতনভাবে বলছি এই কারণেই যে 1899 1305 সালের 1 মাঘ উদ্বোধন পত্রিকা যেমনি প্রকাশিত হয়েছিল, ঠিক এই 1305 সালেই প্রথম স্বামী শুদ্ধানন্দজি অনুদিত রাজযোগ বইটি প্রকাশিত হয় এই উদ্বোধন প্রেস থেকেই। সুতরাং এই যে পত্রিকা এবং বই একটি প্রকাশনা বিভাগের অঙ্গ, তার যাত্রা শুরু হয়েছিল এই দিনটি থেকেই, এই সময়কাল থেকেই। তাই এটি আমাদের খুবই আনন্দের, গৌরবের দিন। 2023 সালে যখন আমরা 125 বছর উদযাপন করেছিলাম, তারপরেই 2024 সালেই কয়েকজনের কাছ থেকে অনুরোধ এসেছিল, মহারাজ আমাদের এরকম যদি হয় প্রতি বছর 1 মাঘ এটিকে যদি আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করতে পারি। গত বছর বলেছিলাম হয়তো করে ওঠা সম্ভব হবে না, তাই এবছর এই সকলের উদ্যোগে এটি শুরু করা সম্ভব হচ্ছে। এখানে এই যে সবাই উপস্থিত রয়েছেন, আমাদের উদ্বোধনের সবাই উদ্বোধন পরিবার, তাই তাদেরকে আজকের দিনে বিশেষভাবে স্বাগত জানাই। আমি যে কবছর আছি এই প্রথম 125-এর অনুষ্ঠান ছেড়ে দিলে এই প্রথম আমরা একসাথে বসেছি, এই প্রথম আমরা একসাথে মিলিত হয়েছি আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকারকে একবার দেখে নেওয়ার জন্য। এই অতীত কিন্তু আমাদেরকে একত্রিত করে এবং একজন বিখ্যাত ঐতিহাসিক তিনি বলছেন, তার নাম হচ্ছেন অজিত দাশগুপ্ত, যে অতীতের গর্ভে অনেক সময় ভবিষ্যতের সম্ভাবনার বীজ নিহিত থাকে। তাই সেগুলোকে, আমাদের উত্তরাধিকার এবং ঐতিহ্যকে কিন্তু চর্চা করে নেওয়া, মাঝে মাঝে দেখে নেওয়া খুব দরকার। তার জন্যই আজকের এখানে মিলিত হওয়া, এবং আগামী বছরগুলোতেও তারপরেও আমরা এইভাবে মিলিত হব, সেইটি কিন্তু আমরা আশা রাখি। খুব প্ল্যান করে কিন্তু আজকে এই কোনো আমরা যে অনুষ্ঠান করছি তা নয়, সামান্য একটু আলোচনা, অনেকে কেউ কিছু বলবেন সেই। আর আরেকটি জিনিস আমি কয়েকজনের সঙ্গে বলেছি যে রামকৃষ্ণ মঠ মিশনের ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে বহু কেন্দ্র রয়েছে, শাখা কেন্দ্র, কিন্তু এইটি এমন একটি কেন্দ্র যেখানে এই যে একটি কেন্দ্রের শুরুই হয়েছিল একটি প্রকাশনাকে ঘিরে, পত্রিকা বই প্রকাশ এই দিয়েই কিন্তু এটি শুরু হয়। তারপরে আস্তে আস্তে এইটি মায়ের বাড়ি যখন হয় সেখানে আসে, এই সব মিলেমিশে একাকার হয়ে যায়। এরকম কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কোনো সেন্টারের ইতিহাসের ক্ষেত্রে দেখতে পারি না। আরও এক দুটি জিনিস উল্লেখ করব, সেটি হচ্ছে যদিও উদ্বোধন পত্রিকার আগে রামকৃষ্ণ মিশনের ইংরেজি পত্রিকা শুরু হয়েছিল, সেটি হচ্ছে ব্রহ্মবাদীন এবং প্রবুদ্ধ ভারত। 1895 সালে হচ্ছে ব্রহ্মবাদীন এবং 1896 সালে প্রবুদ্ধ ভারত। কিন্তু আজকেই দেখছিলাম যে স্বামীজি কিন্তু, যদিও এগুলি প্রকাশিত হয়েছে, কিন্তু তারও আগে তিনি কিন্তু বাংলা পত্রিকার কথা ভাবছেন। 1894 সালে তিনি রামকৃষ্ণানন্দজিকে একটা চিঠি লিখছেন, সেখানে লিখছেন, দেখো তোমাদের কি একটা কাগজ ছাপাবার কথা ছিল, তোমরা একটা কাগজ এডিট করো, তার অর্ধেক হবে বাংলা আর অর্ধেক হবে হিন্দি, ইংরেজি পরে দেখা যাবে। এইটা বুঝতে পারছি যে স্বামীজির মনে কিন্তু এই যে বাংলা কাগজ করতে হবে, এটা কিন্তু একদম শুরু থেকে আমরা যা চিঠিপত্র ঘাটলে দেখতে পাই, স্বামীজির মাথায় কিন্তু এটি শুরু থেকে ছিল। বিভিন্ন জনকে বিভিন্নভাবে উৎসাহিত করছেন, কিন্তু যিনি লিডিং রোল নিয়ে এগিয়ে আসেন তিনি হচ্ছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি। এবং প্রথম 1896 সালে দেখতে পাচ্ছি যে স্বামীজি ত্রিগুণাতীতানন্দজিকে লিখছেন
যে তোর কাগজের আইডিয়া খুব উত্তম, লেগে যা। এটি 1896-তে লিখছেন এবং ত্রিগুণাতীতায়নজি সেই সময় থেকে কিন্তু কাগজের পরিকল্পনা করছেন। 1896 সালে 23শে ফেব্রুয়ারি একটি চিঠি লিখছেন কাশী নিবাসী কাউকে, খুব সম্ভবত তিনি হচ্ছেন প্রমোদা দাস মিত্র। বলছেন যে একটা ইংরেজিতে যেমনি ব্রহ্মবাদিন হয়েছে সেরকম একটা কাগজের পরিকল্পনা করছি, এবং এই পত্রিকাটার সাইজ কি হবে সেটাও বলে দিচ্ছেন, যে আকার হবে রয়্যাল অক্টাভো। এবং 23শে ফেব্রুয়ারি লিখছেন যে আগামী শুক্লা দ্বিতীয়াতে এই কাগজটা প্রকাশিত হবে। অর্থাৎ 1896 শুক্লা দ্বিতীয়া দিনও স্থির হয়েছে। এবং তিনি লিখছেন যে শিবানন্দজি মহারাজকে এই কাগজের ব্যাপারে বলবেন, তিনি যদি একটু লেখাপত্র সমস্ত জোগাড় করে দেন। এই যে ভাবনা সেটা কিন্তু রূপায়িত হয়নি শুধুমাত্র অর্থের কারণে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে 1898 এই সময়তে স্বামীজি ম্যাকলাউডকে পত্র লিখছেন যে তিনি একটা কাগজ চালাতে চান কিছু অর্থ সাহায্য করার জন্য। এই অর্থের যোগান, ধারটার ইত্যাদি নিয়ে 1899 সালে এই কাগজটি কিন্তু শুরু হয়, কাগজটি চালু হয়। এবং ত্রিগুণাতীতানন্দজি যে প্রাণপাত পরিশ্রম করেছেন সেটা ভাবলে অবাক হতে হয় একেবারে। তিনি লিখছেন, আমাদের শুদ্ধানন্দজি স্বামী অশোকানন্দজির কাছে স্মৃতিচারণ করেছেন, বলছেন যে ত্রিগুণাতীতায়নজি মাঝে মাঝে তার কাগজেরটা চালাবার জন্য পরিশ্রম করতেন এত, দিনে 23.5 ঘন্টা উনি পরিশ্রম করতেন, আধ ঘন্টা ঘুমোতে যেতেন। প্রুফ রিডিংয়ের কাজ, গ্রাহক জোগাড় করার কাজ, আর ওই আধ ঘন্টা সময় তিনি কোনো একটু বেঞ্চে শুয়ে নিতেন। কখনো কখনো ঘুম যেন না পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন। আবার এই সাথে সাথে উদ্বোধনের আপনারা জানেন প্রথমে প্রেস ছিল, সেটির নাম হচ্ছে উদ্বোধন প্রেস। নিজস্ব প্রেস থেকে একটি পত্রিকা বেরোতো, বই বেরোতো। প্রথম দিকে কিন্তু এই যে বললাম 1899 স্বামীজির রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, এখন আমরা বাংলা বই বার করছি, কিন্তু প্রথম দিকে উদ্বোধন প্রকাশনা থেকে প্রচুর ইংরেজি বই বেরিয়েছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কাছে কিছু কপি আছে একদম ফার্স্ট এডিশনের। এই সমস্ত কাজগুলো ত্রিগুণাতীতায়নজি নিজে এত দায়িত্ব নিয়ে এত পরিশ্রম করে করছেন। সেই জন্য স্বামীজি খুব সুন্দর বলেছিলেন যে শরৎ চক্রবর্তীকে, স্বামীজি একবার বলেছিলেন, আমাদের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী যখন ত্রিগুণাতীতায়নজির কথা বলছেন যে ও একটা কাগজ বার করেছে, ঠাকুরের পুজো করে এই প্রেসের কাজ শুরু হয়েছে, তখন স্বামীজি খুব সুন্দর বলেছিলেন, দেখো ঠাকুরের এইসব সন্তানেরা তারা শুধু গাছতলায় ধুনি জ্বালিয়ে থাকবে তা নয়, এরা যখন যে কাজে নামবে তাদের উদ্যমের কোনো অভাব হবে না। এবং এই যে ত্রিগুণা সারদা এইরকম কাজ করছে, সেটা তার কাছে এটাই সমস্ত ধ্যান জ্ঞান সমস্ত ছেড়ে, ধ্যান ধারণা ছেড়ে এই কাজে নেমেছে, তার এত ভালোবাসা। তো সেই জন্য আজকের দিনে আমরা এই ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে স্মরণ করব। এবং এই যে আমরা যে বাড়িতে এখন কাজ করছি সেইটি 1968 শেষের দিকে এর ভিত্তি দেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। সম্ভবত 1971-72 এই বাড়িটি তৈরি হয়। প্রথমে 3 তলা ছিল, আর এর প্ল্যানও কিন্তু উদ্বোধনে বেরিয়েছে। এর প্ল্যান যদি দেখেন তাহলে দেখা যাবে যে এই লাইব্রেরি ছিল এইখানে, আর হল ছিল 3 তলাতে, পরবর্তীকালে 4 তলা যুক্ত হয়েছে। এইটি বলছি এ কারণেই যে কত কষ্ট করে এই আমাদের প্রকাশনার কাজ হতো। তার আগে এই মায়ের বাড়ি, সেখানে 1-2 ঘর নিয়ে এই পত্রিকা এবং বই প্রকাশের কাজ হয়েছে। সেই জন্য এই অতীতে যারাই কাজ করে গেছেন, যারা সম্পাদনার কাজে প্লাস তাদের সঙ্গে যে পরিবার, উদ্বোধন পরিবার যুক্ত ছিলেন, তারাও কিন্তু আজকের দিনে নমস্য স্মরণীয় একেবারে। তো তাদের কথাও স্মরণ করি কৃতজ্ঞ চিত্তে আজকের এই দিনে। যে উদ্বোধনের যাত্রা এখন আমাদের যেরকম প্রচার প্রসার হয়েছে, সেটি কিন্তু প্রথম দিকে এত ছিল না, অনেক কষ্ট করে দাঁড় করাতে হয়েছে সেইটি। উদ্বোধন পত্রিকা যখন প্রথম প্রকাশিত হয় 1000 কপি মাত্র ছাপা হয়েছিল, 20 পয়সা দাম ছিল এই পত্রিকার। এরকম অনেক ইতিহাস রয়েছে যেগুলো প্রকাশিত, এবং এতকাল ধরে এই উদ্বোধন পত্রিকা এর বই, তার একটা খুব বড় ইম্প্যাক্ট কিন্তু সমাজের ওপরে রয়েছে। এই বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে,
এবং সেটা আমাদের কাছে গর্বের যে আমরা যারা এই প্রকাশনের সঙ্গে যুক্ত আছি তারা এরকম 126 বছর পেরিয়ে আসা একটি প্রকাশনা বিভাগ ভারতবর্ষে কোথাও আছে কিনা আমার জানা নেই, তার সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। সেই গর্বটি অনুভব করার দিন আজকে, সেই আনন্দকে ভাগ করে নেওয়ার দিন। আমি শেষ করব একটি ছোট ঘটনা, একটি ইতিহাস দিয়ে, যে এই প্রকাশনা বিভাগ যেখান থেকে উদ্বোধন পত্রিকা প্রকাশিত হতো তার এমনই প্রভাব যে সেটি আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ সেন্টার, সেটি হচ্ছে কাশী সেবাশ্রম। তার এই যে তৈরি হয়েছিল, আনুষ্ঠানিক একটা রূপ পেয়েছিল, তার পেছনে রয়েছে উদ্বোধন পত্রিকা। কীরকম? উদ্বোধন যখন প্রথম বেরিয়েছে 1899, বুঝতেই পারছেন 1000 কপি ছাপা হয়েছিল। তো গ্রাহক সংগ্রহের জন্য শুদ্ধানন্দজি খুব পরিশ্রম করতেন। তো শুদ্ধানন্দজি একবার বারাণসীতে গেছেন, সেখানে চারুচন্দ্র দাস, কেদারনাথ, যামিনী রঞ্জন এরকম কয়েকজন যুবক তারা বারাণসীতে রয়েছেন, স্বামীজির কথা অল্প অল্প পড়ছেন, একটু একটু করে সেবা কাজ করছেন। যদিও ধ্যান ধারণা, জপ ধ্যান নাকি সেবা কাজ কোনটি প্রাধান্য পাবে একটু তাদের মধ্যে সংশয় ছিল। তো এই স্বামীজির 1900 সালের 12ই জুনের কথা, তার সেই দিনই উদ্বোধনের দ্বিতীয় বর্ষের একটি সংখ্যা, প্রথম সংখ্যা, যেটিতে স্বামীজির সখার প্রতি কবিতাটি বেরিয়েছিল, সেইটি পৌঁছয়, তার একটি কপি পৌঁছয়, কারণ শুদ্ধানন্দজি বলেছিলেন এটার প্রচার করতে হবে। তো এইটি আমাদের যখন পৌঁছয় তখন এই সখার প্রতি পড়ে একেবারে এই যে যুবক আমাদের কেদারনাথ, তিনি ভীষণ উদ্বুদ্ধ হয়ে পড়েন যখন ওই জায়গাটা পড়ছেন, বহুরূপে সম্মুখে তোমার। তিনি ওটা নিয়ে সঙ্গে সঙ্গে যুবক যামিনী রঞ্জন যে বাড়িতে থাকতেন সেখানে যান। সন্ধে হয়ে গেছে, তিনি তখন ধ্যান ধারণায় রত, তাকে তুললেন, বলছেন দেখো স্বামীজির সখার প্রতি কবিতা বেরিয়েছে। এবং সেখানে এর ভাবটি এই, আমাদের চারপাশে যারা দরিদ্র, যাদের শুশ্রূষা দরকার, তাদের সেবা করতে হবে, ওরাই প্রত্যক্ষ নারায়ণ। এটি হচ্ছে 1900 সালের 12ই জুনের কথা। 13ই জুন সকালবেলা যামিনী রঞ্জন তিনি গঙ্গা স্নান করে বারাণসী শিব দর্শন করে আসছেন, দেখছেন পথের ধারে একটি খুব বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়ে আছেন, সর্বাঙ্গে মলমূত্র, অসুস্থ। তখন তার এই স্বামীজির সখার প্রতি কবিতাটি মনে পড়ল, যেটি আগের দিন উনি পড়েছেন। ওকে তুললেন, কি করবেন জানেন না, ভিক্ষে করলেন, 4 আনা জোগাড় করলেন, একটু দুধ কিনলেন, দুধ কিনে তাকে খাওয়ালেন, ভেলুপুরা হসপিটালে ভর্তি করলেন, এবং ওই যুবকরা তারা সেবা করে তাকে সুস্থ করে তোলেন। এই যে স্বামীজির উদ্বোধন সখার প্রতি থেকে যে সেবার প্রেরণা এসেছিল, এটাই ধীরে ধীরে আস্তে আস্তে রূপ পায়, এবং আজকের বারাণসী যে সেবাশ্রম আমরা দেখি সেটি আনুষ্ঠানিকভাবে তার প্রবর্তন হয়। এইটির সেবা কার্যের আনুষ্ঠানিক শুরু হয়েছিল 1900 সালের 13ই জুন। এটি উদ্বোধনের একদম শুরুর দিকের একটি প্রভাব বললাম। এই তো আজকের দিনে আমরা একসাথে উপস্থিত হতে পেরেছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগত, নমস্কার জানিয়ে শেষ করছি।